নমস্কার বন্ধুরা, আমি রূপালী। আপনারা নিশ্চয়ই দেখে বুঝে গেছেন আজকে আমাদের কি হতে চলেছে, মানে কিসের ভিডিও। আজকে আমরা পিকনিকের ভিডিও করছি ছাদের মধ্যে। তো আমাদের আজকে ছাদেতে পিকনিক হচ্ছে ছোটোখাটো। তো আজকে সানডে যেহেতু আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে ছাদেই আমাদের পিকনিক করা হবে, কারণ পিকনিকের জায়গাগুলো প্রচুর রকমের ভিড় থাকে। তো আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে যে আরও কোথাও গিয়ে শেয়ার করার। আপনারা আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার ফলো করবেন আর আমার সাথে থাকবেন। তো আজকে আমাদের ফিস্টিতে এই যে ভাত বসে গেছে, আর সঙ্গে থাকবে বাঁধাকপির তরকারি, চিকেন কষা, আর মাছের ঝাল, আর আমের চাটনি। তো একটা একটা করে করব। আর যেহেতু এটা লং ভিডিও হবে বন্ধুরা, সেহেতু আমি একসঙ্গে এই ভিডিওটা দিতে পারবো না, দুবার ধরে দেবো। কাজেই আপনার ভিডিওটা অবশ্যই দেখবেন আর আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, আপাতত আমার বাঁধাকপি এই যে সবজি কেটেছি, আর সিম এখন আলু কাটা হয়নি, কাটবো। আর তারপর স্টিমে আমি বসিয়ে দিই। এই যে দেখছেন ভাতটা হয়ে গেছে আর কি। বাঁধাকপিটা আমি দিয়ে দিই স্টিম করতে। শীতের বাঁধাকপি বন্ধুরা স্টিম না করলেও চলে, কিন্তু যেহেতু অনেকটা আর আমাদের ছোটো করায়, সেই জন্য অল্প একটু আমি স্টিম করে নিই। নুন দিয়ে দিলাম, দিয়ে আর এটা ঢাকা দিয়ে দেবো। কড়াই আমি তেল দিয়ে দিলাম। এবারে একটু ফোড়ন দেব। এই যে তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে দেবো 5 ফোড়ন। এবার আমি পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেব। এবারে সামান্য একটু আদা রসুন দিয়ে দিলাম। দিয়ে সবজিটা আমি দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে ভাজবো। এবারে এই মশলাটা, এর মধ্যে আছে ধনে, জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এই মশলাটা আমি জল দিয়ে গুলে নিয়েছি, নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব। অল্প একটু জল দিয়ে দিলাম। এবারে টমেটোটা দিয়ে দিলাম, দিয়ে এটা একটু হালকা করে নেড়ে এবার আমি এতে বাঁধাকপিটা দিয়ে দেব। যেটা আমি স্টিম করে বাঁধাকপিটা রেখেছিলাম ওটা এটা দিয়ে দেব। এই যে স্টিম বাঁধাকপি, এই যে দিয়ে দিলাম। এটা আমরা দিয়ে দেবো অ্যাড করে। আর এতে একটু মটরশুঁটি দেব, আমি ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি। এই যে আমি চিকেনে খানিকটা দেব আর বাঁধাকপিতে দেব। এই যে ও জল দিয়ে দেব, দিয়ে এটা একটু 10-15 মিনিটের মতো ঢেকে আমি রেখে দেব। এবার একটু আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দিয়েছি। এই যে আর একটু চিনি আমি দিয়ে দেব। আমার মাইকটা বন্ধুরা খুব ডিস্টার্ব করছে মাঝে মাঝে, সেই জন্য আমি মুখেই বলছি, ভীষণ শব্দ হচ্ছে, তাও আমি করছি।
এই যে আমাদের বাঁধাকপির তরকারি একদম কমপ্লিট। এই যে দেখুন, এবার আমি এটা নামিয়ে নেব। পরে আমি তেল দিয়ে দিলাম, মাছটা আমি এবার ভেজে নেব। আর মাছটা আছে তেলাপিয়া মাছ, বেশ বড় সাইজের। এই মাছটা প্রায় 1 কিলোর কাছে। এই মাছটা এই যে কেটে ধুয়ে রেখেছি। এত বড় তেলাপিয়া খুব বাজারে কমই পাওয়া যায়, তো আজকে ও পাওয়া গিয়েছিল, তো কিনে এনেছে আমার হাজব্যান্ড। তো এই যে তেলাপিয়া ঝাল করব, আর খুব সিম্পলভাবে করব, আপনারাও বাড়িতে বানাবেন, খুব ভালো লাগে। তো আমি কড়াই তেল দিয়ে দিয়েছি, এবার আমি মাছটা কড়াই দিয়ে দেবো। একটু ঢাকা দেবো যদি ছিটকায়। এই যে মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলো নামিয়ে নেব। এইভাবে করে যে কটা মাছ আছে আমি সব ভেজে নেব। যে মাছের তেল ছিল এর মধ্যে আমি একটু কালো জিরে দিয়ে দেবো, আর টমেটোগুলো আমি দিয়ে দেবো। আর এর মধ্যে লঙ্কা বাটা, মানে শুকনো লঙ্কা শিলে বেটেছি, একটু নুন আর একটু হলুদ, আর কিছু দেবো না, ব্যাস এইটা দেবো। আর এই বাটার বাটা মশলা। এইভাবে আপনারা তেলাপিয়া মাছের ঝাল করবেন, কোনো পেঁয়াজ রসুন ছাড়াই, দারুণ খেতে লাগে। এবারে অল্প একটু আমি একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। চাইলে দুটো মটরশুঁটিও দিতে পারেন, ভালো লাগবে। আর এই যে টমেটো গলে গেছে, আর আমি এতে কয়েকটা মটরশুঁটি আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। আর এবারে এই মাছটা আমি এটা দিয়ে দেবো। তো আমার হাতের সামনে দেখলাম মটরশুঁটি অনেকগুলোই আছে, তো দুটো দিয়ে দিলাম। এখন মটরশুঁটি যেই খাবারে দেওয়া যাক না কেন, খুবই ভালো খেতে। এই যে আমাদের মাছের ঝাল একদম কমপ্লিট।